তো বন্ধুরা, সবাইকে স্বাগত। চলুন ভিডিও শুরু করা যাক। সমস্ত বাইক চালককে দেখুন যে সবাই হেলমেট নিয়ে চলছে, কিন্তু আমাদের দাদার যে ড্রাইভার আছে ওনার হেলমেটটা কই? ভাই, দেশে আইন বলে তো একটা কোনো জিনিস আছে, ওটা তো মানুন। আমার কথা শুধু একটাই, যে এত ভিড়ের মধ্যে ক্রিকেটারের হেলমেটটা কোত্থেকে পেলেন? পাশেই তো বাইক দাদা ছিল, যে তার কাছ থেকে তো সেফটির জন্য হেলমেটটা নেওয়া যেত। দাদা আমার নিজের হাতেই জামা ভালোই শিখতে পারে। আর এগুলো কোনো সুস্থ সমাজে কাম্য নয়। এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ দীর্ঘদিন চলতে পারে না। কারো ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তারপর উনি ট্রিটমেন্ট নিতে হাসপাতালে এসেছিলেন। প্রথমে অ্যাপোলো হাসপাতাল কলকাতার, সেখানে গিয়েছিলেন। তো সেখান থেকে বেরিয়ে আসেন বলতে ওখানে নাকি ভর্তি নেয়নি, মানে অ্যাডমিশন রাখা হচ্ছিল না। বেলভিউ ক্লিনিক যেটা রয়েছে তার যে প্রেসক্রিপশন আমি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি বলেছে বেলভিউ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ফুল ভিডিও দেখতে চান তো কমেন্টে জানান। তো কালকে বড় ভিডিও নিয়ে চলে আসবো, 12-13 মিনিটের ভিডিও হবে। হ্যাঁ, পুরো ভালো করে বুঝিয়ে দেবো ভিডিওতে। যদি দেখতে চান তো কমেন্ট করুন, আর একটা লাইক, একটা শেয়ার করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।